ঝাড়খণ্ড ট্রিপের আজ আমাদের সেকেন্ড দিন। আজকের গন্তব্য পাত্রাতু ড্যাম। পাত্রাতু ড্যামে বোটিং করা, লাইফ জ্যাকেট পরে এক আলাদা অজানা আইল্যান্ডে ভ্রমণ করা, সেখানে টাইম স্পেন্ড করা, পাত্রাতু ভ্যালির ফেমাস জিগজ্যাগ রোড, সেই জিগজ্যাগ রোড আমরা দেখব। আর পালানি ওয়াটারফলস, যারা ঝাড়খণ্ডে এসছো অবশ্যই জানো পালানি ওয়াটারফলসের সৌন্দর্য চোখের সামনে থেকে দেখব। আর হ্যাঁ, স্পিড বোটে কত টাকা ভাড়া নিল আর পাত্রাতু ড্যামে এন্ট্রি ফি কত, সব কিছু জানাবো তোমাদের। তো সব কিছুই থাকবে ব্লগের মধ্যে। দেরি না করে চলো শুরু করি ব্লগটা। আমি সায়ন আর তোমরা দেখছো কলকাতা ট্যাটু ব্রাদার্স। লেটস গো। সো গুড মর্নিং ফ্রম হাজারিবাগ। আজ আমাদের এখানে সেকেন্ড দিন। তো আজ সারাদিনে যা যা করবো সব তোমাদেরকে দেখাবো। তো চলো লেটস গো, এখন বেরোনো যাক। ঘড়িতে এখন মোটামুটি 8:30 9:30। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমাদের সেই পাত্রাতু লেক, বিখ্যাত পাত্রাতু লেকের উদ্দেশ্যে। দেখব লেকটা কেমন। আর ঠিক তার পাশেই আমাদের ওই 3টে পাউডার, একটা ডিম, একটা আপেল। আমরা এখন রামগড়ের কাছাকাছি। এখান থেকে মোটামুটি আরও 40 কিলোমিটার লাগবে পাত্রাতু ভ্যালি। আমাদের পাত্রাতু ভ্যালি আর মোটামুটি 20-22 কিলোমিটার বাকি। তো হাইওয়ের ধারে একটা দাঁড়ালাম, একটু জায়গাটা সাধারণ লাগছে। আমরা 10 কিলোমিটার দূরে পাত্রাতু ভ্যালি থেকে। আর হাইওয়েটা দেখো, পুরো মাখন রাস্তা। তো আমরা এখন পাত্রাতু ড্যামের সামনে, পুরো ড্যামে ঢুকবো। চলো, জানি না ঠিক, দেখি ভেতরে কি আছে। এগুলো কিসের উপর করা? এগুলো কাঠের উপর করা। সামনেই এন্ট্রি গেট দেখা যাচ্ছে। এখানে পুরো একদম সুন্দর গার্ডেনিং করা। ভেতরে ঢুকবো এবার, দেখি টিকিট ফিকিট লাগে কিনা। ও, এখানে টিকিট কাটতে হবে। চলো দেখি। 4 টিকিট, তো 20 টাকা করে পার হেড টিকিট। 4টে টিকিট নিয়ে ফেলেছি আমরা। চলো ভেতরে যাই এবার। সামনে একটা ড্যাম দেখা যাচ্ছে, পাত্রাতু ড্যাম। পুরো বিশাল বড় পার্ক। তো
বিশাল বড় লেক, লেকের সামনে একটু ঠান্ডাও আছে। তো আমি এখন আছি পাত্রাতু ড্যামের ঠিক সামনে। ওটা কি রে, ড্যামের মাঝখানে ওটা? ড্যামটা বিশাল বড়। বাবা, স্পিড বোট করে ওই আইল্যান্ডে যাচ্ছে? বাহ, এরকম স্পিড বোট লাইফে ফার্স্ট টাইম চড়বো, কিন্তু দাম কত পড়বে সেটাও আন্দাজ নেই। কথা বলছে। হাইট স্পিড বোর্ড হচ্ছে 250 পার পার্সন, 350 পার পার্সন আইল্যান্ডে। আসছি, এখানে টিকিট কাউন্টার, দেবাদা টিকিট কাটছে। বোর্ডের টিকিট কেটে আনলাম 4 জনের। এটা স্পিড বোর্ড, মোটামুটি হাই স্পিড, পুরো হাই স্পিড নয়। হ্যাঁ, 1250 4 জনের। তো তোমরা দেখলে যে বোটের প্রাইসিং 4 জনের এরকম 1250, হাই স্পিড নয়, মোটামুটি স্পিডের একটা বোট। হাই স্পিডটা 1750। এবার তোমরা বাইরে অনেক দালাল আছে বা সামথিং কিছু বলতে পারো, যারা ওখান থেকে চেঁচাচ্ছে যে বোট করে ভাড়া দেওয়ার জন্য। তোমাদের কিন্তু ভেতরে অ্যাকচুয়াল অফিসেই আসতে হবে, না হলে কিন্তু ওখানে কেমন কস্টিং কি পড়বে জানি না। অ্যাকচুয়াল অফিসে এসেই যদি তোমরা পারচেস করো টিকিটটা, তবে গিয়ে তোমাদের কিন্তু সুন্দর কস্টিং পড়বে, মানে ভালো কস্টিংয়ে পোষাবে। নাহলে ওখানে হয়তো আরও বেশি কস্টিং নিয়ে নেবে, কিছু জিনিস ঘোরাবেও না, এটাও হতে পারে, স্ক্যাম হতে পারে। তো তোমরা পাত্রাতু ড্যামের ভেতর দিয়ে পুরো ঢুকে এসে ওদের যে টিকিট কাউন্টারটা, সেখানেই এসে টিকিট কাটবে। আর অন্য কোথাও থেকে কারোর কথা শুনে কিছু টিকিট কেটো না। আমরা এখন যাচ্ছি স্পিড বোট করে এপারের আইল্যান্ড থেকে ওপারের আইল্যান্ডে যাব। একটা আলাদাই অভিজ্ঞতা। পুরো পাত্রাতু ড্যামটা তোমরা দেখে নাও, বীভৎস বড় ড্যাম। যথারীতি ভয় লাগছে এবার থেকে ওপার যাবো কি করে। ওই দেখো একটা বোট যাচ্ছে। ঢুকে যাবো বাবা। এখানে প্রচুর বোট রয়েছে। সো ভেতর থেকে তোমরা টিকিট কেটে পুরো ওদের অথরাইজ জায়গার সাথেই কন্ট্যাক্ট করবে, অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করবে না। ওফ, লাইফ জ্যাকেট আবার। লাইফ জ্যাকেট পরতে হবে এবার, নাহলে ডুবে যেতে পারি। উঠে পড়। কেমন লাগছে? ও আলাদাই। বাবা, ড্যামটা দেখো গাইস, আলাদাই। লাইফে ফার্স্ট টাইম এরকম এই একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে যাচ্ছি, বীভৎস ফিল হচ্ছে। এখানে আবার বোটিং করছে।
ওপারের আইল্যান্ডে কি আছে জানি না। বিভৎস ভিউ লাগছে, ভয় লাগছে হালকা হালকা। এটা বিশাল অভিজ্ঞতা। এই সামনে এই আইল্যান্ডটা, যেটা ওপার থেকে দেখাই যাচ্ছিল না, আইল্যান্ডটা এত দূর চলে এসেছি, এবার আইল্যান্ডটা দেখা যাচ্ছে। ও ড্যামটা ঘোরাচ্ছে দেখো। डीप कितना है? 70-80 फीट है सर। 70-80 চলো একটু খাওয়া দাওয়া করবো, খিদে পাচ্ছে, দেখি তারপর ওই দিকটায় যাবো। फ्रेश लाइम सोडा। তো আমরা এখন আছি পাত্রাতু ড্যামের একটা আইল্যান্ডে। পুরো আইল্যান্ডটায় কেউ নেই, শুধু আমরা চারজনই আছি। পুরো শুনশান, আর একটা বিশাল বড় আইল্যান্ড ড্যামের মাঝখানে। পুরোটা ঘুরে দেখব, বাট একটা অসাধারণ ফিল। পুরো শুনশান, কোনো আওয়াজ নেই, পাখির আওয়াজ শুধু। তবে তোমরা যেটা দেখলে এখানে ড্যামের আমরা ব্রেকফাস্ট করবো ভাবছিলাম, মেনু কার্ডটা দেখলে নিশ্চয়ই। এগ ম্যাগি 100 টাকা, এগ চাউমিন 150 টাকা, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু এই একটা ড্যামের মাঝখানে এদের সব কিছু নিয়ে আসতে অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে একটু দাম দিয়ে খাওয়াই যায়, কিছু করার নেই। সুন্দর সুন্দর বসার জায়গা, ঠান্ডা ঠান্ডা পুরো। ওইটা হচ্ছে তো ড্যাম গেটটা। হ্যাঁ। ওটা সামনে গিয়ে আবার গিয়ে দেখাবি লোকজনকে। ওই দূরে ওই ড্যাম গেটটা, যেটা একটু আগে গাড়ি করে আসছিলাম, জল ছাড়ছিল কয়েকটা তলায়। ওটাই, হ্যাঁ হ্যাঁ, ওইটাই ড্যাম। ড্যাম গেট। ওর তলা, ওই তলা দিয়ে যাচ্ছিলাম আমরা, হ্যাঁ। ওর তলা দিয়ে। তো একটা চাউ, এগ চাউ, একটা ম্যাগি খেলাম, খেয়ে দিয়ে একটু চারিদিকটা ঘুরছি। আনফর্চুনেটলি একটু খাওয়ার ভিডিওটা করতে পারিনি, খাওয়ার এত খিদে হয়েছিল। তো এখান থেকে এই যে পাত্রাতু লেকের পুরো আইল্যান্ডটা পুরো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা একটু ওপরে উঠছি, একটু কিছুক্ষণ থাকবো। পুরো শান্ত পরিবেশ, অসাধারণ লাগছে।
ও বাবা, বিভৎস এক্সপিরিয়েন্স। এরকম আইল্যান্ডের ঘটনা আগে হয়নি কখনো। বিভৎস এক্সপিরিয়েন্স, ভীষণ মজা পেলাম, ভয়ও পেয়েছি বিশাল। অরিজিনাল পত্রাতু বোট ক্লাব। হ্যাঁ একদম, এটাই সরকারি একদম। জায়গা। এখানে আসলে কোনো রকম বাইরের এই প্রাইভেট কারোর সাথে অ্যাড করবে না ফার্স্ট টাইম। এই ওইগুলোতে উঠবো। ওইগুলো। হ্যাঁ, এবার ওই পার্কটা ঘুরে ফেরত যাবো। কোথায় উঠবি? ওইগুলোতে। চলে যাই সবাই। তো তোমরা দেখতেই পেলে আমরা ছিলাম ওই দ্বীপটায়, ওইদিকে ওই দ্বীপটায়। আবার চলে এসেছি সেম জায়গায়। এখান থেকেই আবার বেরিয়ে যাব। আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, কোথায় যাচ্ছি চলো গেলেই বুঝতে পারবে। বাবা কত দূর গেছিলাম। তো পাত্রাতু ড্যাম দেখা হয়ে গেছে। এবার নেক্সট ডেস্টিনেশন পালানি ওয়াটারফল। আমরা এখনো ওই পরোটা, 3টে পরোটা, একটা ডিম কষা পাইনি আমি। কিন্তু 100 টাকার ম্যাগি খেয়েছি, 100 টাকার ডিম ম্যাগি। সেই তো এই যে পালানি ওয়াটারফল সাইনবোর্ড দেখে নাও, 260 মিটার ছিল। ও পালানি ওয়াটারফলস এন্ট্রিটা দেখো। চলো নামি। এই দেখো গাড়ি থেকে নেমে, এটা কি আলাদাই। গাড়ি থেকে নেমে পড়েছি, এবার ঢুকবো পালানি ওয়াটারফলসে। তো পাড়ের টিকিট প্রাইস বলছে 10 টাকা করে, 40 টাকা। আর গাড়ির যেহেতু রাখা আছে পার্কিং সব ধরে 40 টাকা বলছে। পাথরগুলো দেখো। ঘড়িতে এখন মোটামুটি 1টা বাজে। কতক্ষণ এখানে স্টে করি দেখি, তারপর আমরা অ্যাকচুয়ালি একটু বিকেল বিকেল পাত্রাতু ভ্যালিতে যাব, কারণ সানসেটটা দেখার খুব ইচ্ছা আছে। ভালোই রোদ, গরম লাগছে হালকা হালকা। বাবা এতটা নিচে নামতে হবে, চ। এখানটায় তো বেশ ঠান্ডা ঠান্ডা রে। এখানটায় মনে হচ্ছে আসলো আমার 5-6 ডিগ্রি টেম্পারেচার কমে গেল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বড় বড় পাথর রাখা সব। চল একটু নিচে, বেশি কাছে যাস না। বাবা দেখো এখান থেকে জলটা পড়ছে, দেখো বিভৎস ঠান্ডা জল। পালানি ওয়াটারফলসের ভিউ দেখা কমপ্লিট। একটু রেস্ট করছিলাম এখানে, বেরিয়ে যাবো। বিভৎস রোদ, বেরিয়ে কিছু একটা খাবো, খেয়ে দিয়ে পাত্রাতু ভ্যালিতে যাব। ভ্যালিতে লাস্ট সানসেটটা দেখার ইচ্ছা আছে, করে বাড়ি চলে যাব। সেই সকাল থেকে বেরিয়েছি, আর বেশি ভালো লাগছে না। চলো। পালানি ওয়াটারফল থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে যাচ্ছি পাত্রাতু ভ্যালির দিকে।
পুরো উপরে উঠি, তারপর এই রোডটা পুরো দেখা যাবে উপর থেকে। টার্নিং গুলো আলাদাই। তো আমরা এসে পড়েছি পাত্রাতু ভ্যালি, সেই ফেমাস জিগজ্যাগ রোড তোমাদের দেখাবো। বিশাল ভিউ, বিশাল। অ্যাকচুয়ালি সানসেটের অনেক আগে চলে এসেছি আমরা, এখন দুপুর 3টের সময় চলে এসেছি। 5টা না বাজলে সানসেট দেখা যাবে না, আমরা আর ওয়েট করবও না হয়তো। পাত্রাতু ভ্যালি থেকে নেমে আসলাম, নেমে এসে এই যে রেস্টুরেন্টটা দেখছো, এই রেস্টুরেন্টটায় একটু লাঞ্চ করবো, কিছু খাবো, টুকটাক খেয়ে দে তারপর একেবারে বাড়ি বেরিয়ে যাবো। তো চলো। বাবা, তো আমরা বাড়ি ফিরছিলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বস। সো গুড মর্নিং, এখন মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে, আর আজকে আমাদের শেষ দিন এখানে। সন্ধ্যাবেলা না, 9টা সাড়ে 9টা নাগাদ বাস আছে, সেই ভিডিওটাও করব, দেখবে তোমরা। তার আগে একটু কিছু শপিং করতে বেরিয়েছে দেবাদা, দিয়া। আজকে যেহেতু শেষ দিন, এখান থেকে যা যা দেখে রেখেছিল সব নিয়ে নেবে। এখানে মোটামুটি খুব চিপ প্রাইসে ভালো কোয়ালিটির জিনিসপত্র তোমরা পাবে। এটা হচ্ছে এই সিটি কার্ড। এগুলো 499। বাহ, funky color, let's think. বাবা, জগারের কালেকশন দেখো। পাঁচশো।
কালেকশন ভরে ভরে, প্রচুর জিনিসপত্র। বাহ বাহ, এটা পুরো ফর্মালের র্যাক, সব ফর্মাল, পুরো সব ফর্মাল। এটা 400 টাকা, এটা ফ্ল্যাট 200 টাকা। হ্যাঁ 4.5 এগুলো 4.5 এটা আবার 3000, এটা 3200। একটু মোটা তো বটে, গ্লাস চালাতে অসুবিধা হবে তো? চালাতে পারবো। টাটা টাটা দিদি, কাকিমা টাটা। কে দাও না কাকিমা, তোমরা সাবধানে সাবধানে থাকবে, সবাই সাবধানে থাকবে তোমরা। হ্যাঁ যাও। টোটো পেয়ে জানা। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে ফিরে যাচ্ছি আবার সোনারপুরে। অনেকদিন দিদির এখানে থাকলাম, খুব আনন্দ করলাম, প্রচুর খেয়েছি। আমাদের সুরাজ ভাইয়া 9:30 বাস আছে, তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে সকালে বলেছিলাম জানো যে আমরা আজকে রাত 9:30 বাসে বেরিয়ে যাবো। দিদির ফ্ল্যাট থেকে চলে এসেছি টোটোতে করে, এখন বাস স্ট্যান্ডে আমরা আছি। গোছগাছ করতে প্রচুর টাইম লেগেছে, ভিডিও আর করতে পারিনি, যার জন্য আমরা অ্যাকচুয়ালি রাইড করছি হচ্ছে এই পাম্মি ট্রাভেলসে। পাম্মি ট্রাভেলস হাজারিবাগ টু কলকাতা, এটাতে রাইড করব। তো সরি, আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমি ভাবছিলাম যে এই পাশের বাসটা, অ্যাকচুয়ালি এই পাশেরটা নয়, এই পাশেরটায় রাইড করছি। দেবাদা ভেতরে গিয়ে সব কথা বলে এল। যেহেতু দুটোই পাম্মি ট্রাভেলসের বাস, সেক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না যে কোনটায়। তো চলো তোমাকে ভেতরে ইন্ডিয়ারটা দেখাই। लीजिए बैग, हमारा 4 बैग हो जाएगा। सॉरी ভেতরে চারিদিকে সবাই যে যার সিট খুঁজছে। দাদা পেয়েছো সিট? এখানে একজন একজন করে, एक एक के लिए, 2 के लिए तो ये सिंगल है। सिंगल है, ये डबल ये डबल है। अच्छा अच्छा, ये वाला डबल है। দুজন, অ্যাকচুয়ালি আমি কেন হিন্দি বলছি, এগুলো দুজনের জন্য, এখানে একটা সিট ওখানে একটা সিট, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেলের জন্য। আমাদের লোয়ার তো এই তো এখানে দেখি আড্ডাবাড়ি একসাথে তোলে বেটা পাশেরটা, জুতো খুলে ভেতরে ঢোক। আমাদের পাশেরটা, জুতো পড়তে হবে না এখন তো। পুরো বাসের ভিউটা দেখে নাও, পাম্মি ট্রাভেলস। সিরিয়াসলি খুবই সুন্দর। এক্সপ্রেস লাইন বা তোমরা শ্যামলী বলতে পারো, এর থেকে কম কিছু নয়। তো বেশি আর ঝামেলা না করে বসে পড়ি আমরা। ওফ, আলাদাই তো রে, কেমন ফিল পাচ্ছিস বল? বাবা এসির ভেন্টও আছে তাই তো? পর্দা খুলে তোমাকে দেখাচ্ছি কি আছে। এই যে পাশের বাসটা যেটার কথা আমরা বলছিলাম, ওটা নন এসি অ্যাকচুয়ালি, একই। পুরো যাওয়ার সময় পুরো ভিউটা দেখানো যাবে। তো বাস জাস্ট ছাড়ার অপেক্ষায়, ছাড়লেই পুরো ভিউ দেখাবো তোমাদের। তো এখন ঘড়িতে হচ্ছে ঠিক 9:52, দেখতেই পাচ্ছ। আমরা রাইড করছি এখন হাজারিবাগ টু কলকাতা পাম্মি ট্রাভেলসে। আমাদের অ্যাকচুয়ালি লোয়ার কোচ দিয়েছে, আপার কোচগুলো ঠিক এরকম, ঠিক আছে। আমি লোয়ার কোচে আছি, আমি আর বিজয়, ঠিক পাশের সিটটা বিজয়ের। এখানে হচ্ছে জুতো রাখার জায়গা আছে, এখানে দুটো এসি ভেন্ট আছে, সুন্দর এসির হাওয়া বেরোচ্ছে। তো আর এটা হচ্ছে পুরো পর্দা দেওয়া, তুমি পর্দা খুলে বাইরেটাও দেখতে পারো। আমি বাইরেটুকু দেখাচ্ছি। সবে ছেড়েছে, 15-20 মিনিট হলো বাস। তো তোমরা কমেন্ট বক্সে জানিও কে কে পাম্মি ট্রাভেলসে ট্রাভেল করেছো আর কে কে করতে চাও, অবশ্যই জানিও।
বাইরের সাইডটা এরকম একটা সিঁড়ি আছে যেটা দিয়ে তুমি ওপরে দোতলায় উঠতে পারবে। বাস ছাড়ার সাথে সাথেই 10-15 মিনিট 20 মিনিট পরেই জলের বোতল দিয়ে গেল, কমপ্লিমেন্টারি এটা। তো ডবল বেডে 4 জন বসলে ঠিক দেখতে লাগবে এরকমই, ঠিক আছে। আমরা 4 জনে একসাথে বসছি, অ্যাকচুয়ালি আমার আর বিজয়ের বেড ঠিক পেছনে, আমরা কিছুক্ষণ পরে আবার চলে যাবো। দেওয়ালা কিছু খাবার নিয়ে এসছে বাড়ি থেকে, দেখো হচ্ছে টমেটোর মতো দেখতে পার্সিমন, যেটা হাজারিবাগার জাতীয় ফুল। কিন্তু পার্সিমন। বাসে যদি ইনস্ট্যান্ট কারো হার্ট অ্যাটাক হয় আমরা 1 সেকেন্ডে বাবা এটা কি আলাদাই। এটা পেঁপে টমেটো হতে গিয়ে এই তৈরি হয়েছে। টমেটো ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো পেঁপে হবে, বা একটা পেঁপে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো টমেটো হবে, তারপরে ফলটার আলাদাই। এমনি কোনো ফল। তো আমরা এখন এই সব ফলমূলি খাবো আর কি করব। ওহ বাবা, এখন বাজে হচ্ছে 10:30, 1 ঘন্টাও হয়নি, বাস দাঁড়িয়ে গেছে, বলছে খানা পিনা খা লিজিয়ে। আমরা হাজারিবাগে যে রেস্টুরেন্টটা দেখেছিলাম শ্রী প্রধানজির, আর এখানেও যে ধাবাটা আছে সেটাও শ্রী প্রধানজিরই ধাবা। এবার কি খাবো জানি না, এত তাড়াতাড়ি বাস দাঁড়িয়ে যায় ভাবতে পারিনি, সবে 10:30 বাজে। দেবাদা দিয়া কিছু খাবে না, আমি আর বিজয় 1 কাপ করে চাই অর্ডার করলাম, এখন আর কিছু বেশি ভাল লাগছে না খেতে। বাস আবার ছেড়ে দিচ্ছে, চলো বেরোই। জালি লোক দেখো, আমরা ওই জায়গা থেকে বেরিয়ে গেলাম, এখানে হজমলা 4টে আছে, ওখানে হজমোলা 2টো ছিল, এখানে 4টে, এখানে 4টে। ন্যাচারালি আছে। গুড মর্নিং ফ্রম কলকাতা। ইডেন গার্ডেন স্টেশনে আমাদের বাস দাঁড়িয়ে গেল, এবার এখান থেকে আমরা ওলা করে বাড়ি ফিরবো। কামালগাছি দিয়ে ঢুকে গেছি, আর মিনিট 5 লাগবে বাড়ি ঢুকতে। আর আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। চলো টাটা।